মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 6 নম্বর ভাই আমার দিয়ে দিলেন এক পারার সমান। এই তো আমার বাপজি, আলহামদুলিল্লাহ, উনি দিয়ে দিলেন 1000। কি নাম এটা, কোন টাকার মিম্বার? আলহামদুলিল্লাহ। আই আল্লাহ, আমার এক ভাই কোরআনের এক পারা আরো গ্রহণ করে নিলেন। আল্লাহ 8টা মিম্বার হয়ে গেল। মাবুদ গো, তুমি তোমার মিম্বার বলে কবুল করো। আল্লাহ তুমি হায়াত কা দারাজ করো। আর এক ভাই আমার 100 টাকা আমার মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহু আকবার। কোনটা কি গ্রামে বাড়ি? কি নাম? আমার নাম, হ্যাঁ আপনার নাম? আশফাক আলম। আশফাক আলম। মা বাবা আছেন? মা বাবা জীবিত। আশফাক ভাই 11,000 টাকা। নারে তাকবীর। মা বাবার জন্য দোয়ার দরখাস্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ নারে রিসালাত মাসলাকে আলা হযরত। হ্যাঁ बैठिए। হ্যাঁ আলহামদুলিল্লাহ। একবার দোয়া চেয়েছে অনেকজন, দোয়া দিব। হ্যাঁ 500 টাকা 1 কুইন্টাল ভুট্টা। আলহামদুলিল্লাহ, 500 টাকা 1 কুইন্টাল ভুট্টা। কি নাম? এমডি আলী হোসেন, বগলাডাঙ্গি। বগলাডাঙ্গি থেকে এমডি আলী হোসেন সাহেব। আমার শাশুড়ির নামে। শাশুড়ির নামে দোয়া। আহা, একবার হাত তোলেন তো, একবার দোয়া দি। আমরা সবাই দোয়ার আশা করে আছেন, দোয়া চাইছেন। আমি তো খেপা, আমার কাছে তো হুঁশ নাই, আমি নিজে দোয়া জানি না, আমি তো নিজে পাপী গুনাহগার, তবু দোয়ার আশা করছে। একবার দোয়া দি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয়া আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইলাহাল আলামিন। এই হাতে আল্লাহ মার জন্য দান আছে, বাবার জন্য দান আছে। আল্লাহ এক ভাই আমার 11,000 টাকা দিয়ে মা বাবার জন্য দুয়ার দরখাস্ত করেছেন। এই আল্লাহ, আমার 10 জন ভাই এক এক করে 1000 টাকা দিয়ে 10টা মিম্বার হয়েছে, কোরআনের মিম্বার। মাবুদ গো, আরো সবাই দুয়ার দরখাস্ত করেছেন, কেউ 500, কেউ 600, 200, 100 করে অনেকজন দিয়েছেন। ইলাহাল আলামিন, তুমি জানো কি কি সবারের মনের আশা। আল্লাহ যারা কবরবাসীদের জন্য দিয়েছে, আল্লাহ তাদের কবরবাসীদের তুমি রুহে মাগফিরাত করে দাও। আল্লাহ যারা অসুখের জন্য দিয়েছে, তাদের অসুখকে দূর করে দাও। এই আল্লাহ যারা বাড়ির বরকতের জন্য দিয়েছে, তাদের বাড়িতে বরকত ভরে দাও। এই আল্লাহ যারা অশান্তির জীবন কাটছে, তাদের জীবনে শান্তি দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আর এক বাপজি আমার আল্লাহ 200 দিল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তারে আলো। আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোনের পেন্ডালে চাদর নিয়ে যাচ্ছে আমার মা বোন। আমি আপনাদের অনেক দিন পর আপনাদের এলাকায় এসেছি, মোটামুটি 5-6 বছর। হ্যাঁ, 5-6 বছর পরে যেন আপনাকে স্মরণ রাখতে পারি। এ ভাইয়া, আরে শুনি না, কাহে ডর গাইলা লোক। হ্যাঁ মাশাআল্লাহ। अरे बूझी न एकरा के ऐसन वैसन बायकरा में जिंदा दिली हो। एगो 500 मिलल बा भैया और एगो मिली हो। बस एगो दे दी, बेसी ना, एगो 500 दे दी, बाकी माशाल्लाह जज़ाकल्लाह बारकल्लाह हयाकल्लाह। जुग जुग जिया ललना, जुग जुग जिया हो, अल्लाह से इहे दुआ हम करातानी हो। माशाल्लाह जज़ाकल्लाह बारकल्लाह हयाकल्लाह। भाई जाना আমার আল্লাহ 1000 দিল। 11 নম্বর মিম্বার আল্লাহ তোমার হলো। ইহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরে তাক দিও তারে আলো। আমিন, আল্লাহুম্মা আমিন। ধন জমাইবা মাল জমাইবা হারে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আরো একজন আল্লাহ 100
দান কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসেরাত মাঝার। ধন জমাইবা মাল জমাইবা রে, যাওয়ার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। अरे उठे ना दे हब तोहर एजा से डेग हो, जब ले ना मिली हमके 1000 के नेग हो। बेसी ना माशाल्लाह माशाल्लाह। अरे भैया हमके विश्वास बा के भोजपुरी हिली तो जरूर मिली माशाल्लाह। 1000 টাকা अल्लाह भाई जाना हमारा 12 নম্বর মেম্বার। আর এখানটা লিবো দাদা, আচ্ছা দাদাকে খাতির দোয়া আচ্ছা করছে। আর এখানটা লিবো আর একটা মেম্বার হন, জীবনে কাম দিবেন। পরে তো লিখে দেন তাইলে। আমি 1000 দিলে একটা মেম্বার হবেন, বুক ফুলিয়ে বলবেন আমি কোরআনের মেম্বার। প্রধানের লাই যে 5 বছরে শেষ, কোরআনের মেম্বার আমি। माशाल्लाह खूबसूरत चेहरा बा, एगो देखा ना एकदम हीरो लेखा लगाता माशाल्लाह। इतना खूबसूरत चेहरा, इतना सुनर चेहरा ये कर बनौले रहमान हो। तोहरा आगे फेल बा भैया शाहरुख यार सलमान हो। अच्छा अच्छा दीदी जल्दी दी माशाल्लाह। अरे काहे ना, अरे रउए लोग से तो उम्मीद बा के मिली। काहे के रउआ जवान बानी। अरे ई जवानन के ठोकर में जमाना होला माशाल्लाह। अरे भोजपुरी आवेला भैया के कजा दे तनी भैया माशाल्लाह, बड़ा मजा आ गई ना। नवेद आली मेम्बर মেম্বার সাহেবকে একটু দেখতাম, প্রধানের মেম্বার না সরপঞ্চের মেম্বার না কিসের মেম্বার একটু দেখি। মা বাবার জন্য দোয়া। এই গ্রাম তো বলে কইছে উত্তর দিনাজপুরের মধ্যে আমি শুনেছি কোন সময় যে উত্তর দিনাজপুরের মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গাতে এই খেতিটা কইতে হবে না যে হয় না, কইছে আল্লাহ ওখানকার জমিনে ও তাসির দিয়েছে। ঝাড়বাড়ি সিন্নাতের জমিতে আদা লাগাও তাও হবে, রসুন লাগাও তাও হবে, পেঁয়াজ লাগাও তাও হবে, কবি লাগাও তাও হবে। আর প্রত্যেক রাতে 14 কুইন্টাল করে তো বেগুনের গাড়ি খালি রোড হয়েছে না হয় না? এই এলাকায় ভুট্টা হয়, এই এলাকায় ধান হয়। আল্লাহ এই এলাকার জমি এত উর্বর করেছে, এইরকম মাটি ভাগ্যে সবারই জুটে না। এত আল্লাহ আপনাকে কিসমতওয়ালা করেছে, ওই মাটিতে আজ ভুট্টা লাগিয়েছেন আপনা। ও বন্ধু 14 বিঘা বেগুন বিক্রি করলেন, 14 বিঘার বেগুনের টাকা জাকাত কই? ওই যে মুলি সাহেব সবজি তো জাকাত নাই। ও বাহানা তামরি 52 বিঘা বেগুন লাগিয়ে নেবেন, অতি যদি আপনার ভুট্টা থাকতো তো জাকাত বাড়িত না, ওসুল বাড়িত না। বেগুনের টাকার বার হবে, আপনাকে টাকার জাকাত দিতে হবে, আলুর টাকার জাকাত দিতে হবে, কবির টাকার জাকাত দিতে হবে। ভাইজান আমার এই মাঠে মাঠে ফসল ফের ভুট্টা দিয়েছেন, দেন আপনারা কিছু 50 কিলো 10 কিলো 20 কিলো যা পারেন লিখান। কেন? আল্লাহ আপনার ফসলের হেফাজত করবে। বুখারীর হাদিস, বুখারী শরীফে হাদিস এসেছে যে যারা ফসল থেকে সাদকা করে তার ফসলের দেখাশোনা ফারিস্তার মারফতে হয়, ফারিস্তার মারফতে হয় না। তো ওই ইসকে হাদিকাতা ফলানিন ওই ঘটনাটা পড়ে নিয়েন আমার বন্ধুরা। আপনারা যে 10 টাকা দিচ্ছেন বাবা ডরায়েন না, শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নেশা খাতুন 1000 টাকা, আল্লাহ মেম্বার সাহেব 5000 টাকা। এইভাবে আল্লাহ অনেকজন দান দিয়েছে। ইলাহাল আলামিন তুমি ভাই জানের দানকে কবুল করো, আল্লাহ নেশা বোনের দানকে কবুল করো। জানি না আল্লাহ কার জন্য দিয়েছে, যদি মৃত্যুদের জন্য দিয়ে থাকে আল্লাহ রুহে মাগফিরাত করে দাও। এই আল্লাহ যদি বাড়িতে অশান্তি থাকে দূর করে দাও, নেশাকে আবেদা সাজেদা সলেহা করে দাও। আল্লাহ মেম্বার সাহেবের আল্লাহ তুমি দুশ্মনকে তুমি দুশ্মনী থেকে নজর থেকে বাঁচিয়ে লেও। এই আল্লাহ ইসলামের পথিক করে দাও। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আর
এক ভাই আমার 500 দিল, এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিও তারে আলো, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন আনফিক ইয়া ইবনা আদম। দানের লাভ কয়টা খালি শুনেলেন, 2-4টা আমি শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আনফিক ইয়া ইবনা আদম, ও আদমের সন্তান আমার বান্দারা তোমরা খরচ করো। উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করছি তোমার জীবনের সব খরচ কবুল করলাম। আলহামদুলিল্লাহ পড়েন বন্ধু। আল্লাহ কি ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। আর আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছে, বান্দা আনফিক উনফিক, তুই খরচ কর, আমি তোর জীবনে যা লাগবে সব খরচ পুরা করব। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর কি দরকার আছে? নাই। আপনার আমার দরকার আছে বেটি বিয়ে দিতে হবে, আপনার আমার দরকার আছে এলাজ করতে হবে। এ বাবু শোনা কা মা, अरे जवान बनी रहुआ, ये जवानी है 2 दिन का सपना, करना है जो कर ले अपना, ये जवानी जब ढल जाएगी उम्र भर हाथ मलना पड़ेगा। आज 35 है कि ना, 35,000 लाड़ছ কোনো কথা নাই, খালি আর 35 হইতে দাও, পায়ে লাও বয়স যদি ভাই গলতে বসে থাকবা, চোখ ওটাই থাকবে, রোশনি কম হয়ে যাবে, হাত ওটাই থাকবে, কাজের ক্ষমতা কমে যাবে, পা ওটাই থাকবে, চলার শক্তি কমে যাবে, কামাইবার টাকা থাকবে না, জমি থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, জুমাতে দেওয়ার মতো 10টা পকেটে টাকা থাকবে না। জুমাতে বার হয়েছে তেন এদিকে পকেটে এরকম করে হাত লাড়ছে, আফসোস করছে যে রে 5টা টাকা নাই আজ যে দি, তখন পোতাকে কইছে আতাবুর বে কি কইছিস? কইছে তোর আব্বাকে কহা তো ভাই 10টা টাকা দিবে জুম্মাতে দিব। কইছে আব্বা দাদু 10টা টাকা চাইছে জুম্মাতে দিবে। এই কাকা আজ নাই, খুদরা নাই। কাল লেগে ধন জমিয়া করবেন কি, মাল জমিয়া করবেন কি, নষ্ট করবে ছেলে মেয়ে আপনি পাবেন কি। হ্যাঁ আর খান দেন বাজি দেন না। আল্লাহ আপনার হুঁশিয়ার মানুষ, হ্যাঁ ছেলে মানুষ আপনার কাছে ও দূরের বাহিরের মানুষ নাকি? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ কাল্লাহ। বাইরের মানুষ আলহামদুলিল্লাহ, উনি 500 করে দিয়েছেন, অনেক ভালো দিয়েছেন। বাইরের মানুষ যদি 500 টাকা, আরে যতগুলো লোক জালসায় আসছে যদি 100টা করে টাকা প্রত্যেকটা লোক ফেলে দেয়, টাকার পাহাড় হয়ে যাবে। কিন্তু ওরা তো আসবে না, ওই যুবক গেল, ওরা তাই আপনার মাকসাদে খাইয়া পিয়া। এই মালদা জেলাতে 2টা জিনিস ভাই খুব প্রিয়, একটা হলো কি গরুর মাংস, আর একটা জিলালাবি। গরুর মাংস করে প্যাট ভরে ডেলিগেটে খাইবে, 15টা করে গরু না জয় করলে ডেলিগেট পাওয়াই যাবে না। আর যাওয়ার সময়তে যত জিলেবি থাক 7 পয়সা হলে ভোর টাকা খতম হয়ে যাবে, সবার পান্নিতে 1 পান্নি করে থাকবে। হ্যাঁ তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, 2 ভাই আমার আল্লাহ 2 জায়গা হতে 500 করে দিল মাদ্রাসা চালাইতে। এহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, ভাইজানকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়ে করে দিও হাজি, আমিন আল্লাহুম্মা আমিন। এখন পর্যন্ত মহিলাদের চাদর একটা দেখতে পেলাম না গো, কি ব্যাপার? না একটা আংটি আসছে, আপনারা লক্ষ লক্ষ করে থুয়ে নিচ্ছেন, তো আমি কি জানবো? হ্যাঁ মা বোনের কাছ থেকে না একটা আংটি এলো, না একটা চেন এলো, না একটা পলা এলো, না একটা বালা এলো। হাই রে আল্লাহ, আমাদের এলাকার জালসায় যে দেখে আছেন যেগুলো মহিলাদের কি এখন কাঁসার বর্তন খালি হয়তো 3 এতখানি উঁচা, কেন আমাদের এলাকাতে কাঁসার বর্তন আর নেই, সব মহিলারা দান করে দিয়েছে। কেন? এই যুগে ডিজিটাল বহু কাঁসার বর্তন মানবে না, ঠিক না বে ঠিক? 20 বছর হলো এনেছে, সমসেটে পড়ে আছে। আমরা মেয়েকে এলান করে দিয়েছি যে এতদিন যদি 20 বছর থেকে মাদ্রাসায় পড়ে থাকতো, মসজিদে পড়ে থাকতো, নেকির পাহাড় তৈরি হয়ে থাকতো। মোচুনা লাগিয়ে কি পাইলে লিয়াসো আল্লাহর ঘরে ফেলে দাও, লিয়াসো নবীর মাদ্রাসায় দিয়ে দাও। জালসাতে সব শিখে লেছে, মহিলারা জালসা শুনতে আসছে, তখনই বাইন্দালি আসছে, আর একবারে পালা লাগিয়ে দিচ্ছে। কাটিহারে একটা জালসা হয়েছে বেকার, হ্যাঁ এই 6 মাস খানিক আগে মসজিদের জালসা,
যাতে ও কাঁসার বর্তন বিক্রি করেছে কটি টাকার জানেন? ৭৬,০০০ টাকার খালি কাঁসার বর্তন বিক্রি হয়েছে। ৭৬,০০০ টাকা খালি কাঁসা কোটাতে হয়েছে, সোনা চান্দি বাদ দিয়ে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই এলাকার মা বোনের কাছ থেকে একটাও কিছু অলংকার, চাহে ঘরের অলংকার হোক, বর্তন বাসন, চাহে তার শরীরের অলংকার, গহনাগাঠি, একটাও জিনিস দেখতে পেলাম না। এটা একটা জালসার ইতিহাস, যে এই জালসাতে কিছুই দেখতে পেলাম না। আব্দুল নামে আল্লাহ ৫০০ দান কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। নামটা লিখে দিন। चला हो भैया तैयबा नगरिया, अरे चला हो बबुआ तैयबा नगरिया, वही जाके हवा नीकी हो, वही जाके हवा नीकी हो, जम जम पियम अजवा खायम, हो जाई कुल बेमारी ठीक हो। साफा मरवा हाजरा दौड़लस, हमहू लगायम दौड़ हो। साफा मरवा हाजरा दौड़लस, हमहू लगायम दौड़ हो। याद खुदा में रतिया बिताइम, रोवत कर दी हम भोर हो। याद खुदा में रतिया बिताइम, रोवत कर दी हम भोर हो। अरे काबा की दुआरिया में हाथ पसार के मांगे में रब से भीख हो। चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा नीक हो। अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, बाराकल्लाह, हयाकल्लाह। अल्लाहुम्मा बारिक फी अहलिक ওয়া মালিক। এই আল্লাহ, এক ভাই আমার 10 টাকা, আর এক ভাই আমার 100 টাকা করে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ। পুলসারাত মাঝার আমিন, আল্লাহুম্মা আমিন। মা দিলে আপনিও দেন, হ্যাঁ দিবেন। ফের আরো কখন? আমি তো চান্দা করা বক্তাতে শেষ হয়ে গেল। ই আল্লাহ, এখন আমি বক্তা আসলে ছেড়ে দেবো, আর ফের কখন আসবেন আরেকবার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম ভাইজান? কি নাম ভাইজান? এহসান আলী সাহেব। 1 কুইন্টাল ভুট্টা 200 টাকা। এই যে ভালো করে নাম পাতা ঠিকানা লেখালেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এহসান ভাইয়ের তুমি জমি জামাতে বরকত দাও, কুটিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও, আলহামদুলিল্লাহ। আর এক ভাই 100 টাকা, আল্লাহ তার প্রতি। মা মারা গেছে, আহারে নাহি চাহিয়া না ধান, নাহি সুখ পুরা, মাইকে দুলার বিনা সব কুছ আধুরা। দুনিয়ার সমস্ত সুখ একদিকে, মার আদরে একদিকে। ভাইজানের মা মারা গেছে, ছল ছল আঁখে আল্লাহ 200 টাকা দিয়ে মার দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহ আমার কবর কসাদা করে দাও, আল্লাহ আমার কবর কালো করে দাও, আল্লাহ রহে মাগফিরাত করে দাও। শোয়েব আলী নাম, দাদু দাদির নামে 500 টাকা, বাপ মায়ের নামে 1000 টাকা। আর একটা কিন্তু ভাই ভুল করলে, কোনটা শোয়েব আলী আছে? হ্যাঁ শোয়েব আলী ভাই, আপনি কিন্তু বেইনসাফি করলেন গো। কইছে কিসের? হ্যাঁ দাদু দাদির লেগে দিলেন, মা বাপের লেগে দিলেন, শ্বশুর শাশুড়িও হক রাখে, রাখে না রাখে না, ও আরো জমির 1 ভাগ পাওয়া যায় কি যায় না, তাইলে আপনি কেনে দিলেন না? 500 টাকা দেন। ওরে বাবা রে বাবা, ওগুলো বলা যাবে না ভাই, এই যুগ হলো। হ্যাঁ না ভাই, তোমার ঘে জ্বালাতে হার চাইন নাই, একটু কোনো কথা বলছি, তোমরা ওখানটাকে তখন কাট করে ছেড়ে দিয়া, তখন আমার 1.5 ঘন্টার বক্তব্য সবকে পানি হয়ে গেল, আর একটু ক্লিক করে কেটে দিয়ে ছেড়ে দিয়ে, তখন আমরা বদনাম করে দিচ্ছ। কইছে মুলবি, ওগুলো দেখে তখন কিছু গেল মুলবি সাহেবরা, মুলবিটা এটা কইছে ওইটা কইছে, যার সাথে এরকম। আচ্ছা ভোজপুরি শুনিয়ে দেবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ 50 কিলো ভুট্টা, একটা কোরআন মাজিদ, আলহামদুলিল্লাহ। কি নাম দাদু? নবেদ দেখলেন নাম, নাইমুদ্দিন সাহেব, মাশাআল্লাহ। উনি দিয়ে দিলেন 50 কেজি ভুট্টা। এটা কার? আপনার? শুনেন না, একটা কথা করছি, কার লেগে দিলেন? আচ্ছা ওইটা কোনো কথা নয়, বলাটা চলবে। আচ্ছা বেশি চাহো না, ফুল ফ্যামিলি সবারই লেগে না, সবারই লেগে। হ্যাঁ আর 1 খান দিবেন না? নাই, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ইলাহাল আলামিন। আমার ভাইজান 1000, আমার দাদু জান আল্লাহ 500, আমার কাকা জান আল্লাহ 500, এক ভাই আমার 100, এক ভাই 200, এই আল্লাহ এক ভাই 50 টাকা দিয়েছেন। ইলাহাল আলামিন, তুমি সবার এর দানকে কবুল করো। আল্লাহ আমার বাপজি কত দিয়েছে? বাপজি 500। বাপজি সোনা আর 500 দেখি আগে দিয়েছেন। শুনেন আমি কই একটা কথা কহব,
जब तू आइला दुनिया माँ आइला खाली हाथे बोला हो चाचा बोला काले जाइबा साथे কি লিয়ে যাবেন আর 1000 টাকা লিতুন 500 দিবেন জাযাকাল্লাহ বারাকাল্লাহ লিখে দেন আলহামদুলিল্লাহ বাপজি আমার আল্লাহ 500 নগদ আর 500 বাকি আল্লাহ 1000 টাকা আল্লাহু আকবার আমার দাদু জান দেখি অনেকটি টাকা চার মানে গুনবো না হ্যাঁ হবে না রেখে দিলাম 5000 আছে বুঝে লেছি লাইড়া বুঝতে পারছি যে 5 এর কম নেই আলহামদুলিল্লাহ দাদু জান মানা করেছে গুনবো না এই আল্লাহ দাদু জান মোটামুটি 5 এর উপরে টাকা আছে আল্লাহ উনি দিয়েছেন আল্লাহ গোনার হায়াতকে দারাজ করে দাও এই আল্লাহ সুখের জীবন করে দাও আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখো আর জালুল উমর দিও না পর্তাবিয়ান বয়স দিও না পর ফেলে রেখে আল্লাহ কষ্ট দিও না লোকের উপরে ভারী করে দিও না কালমা পড়তে পড়তে যাতে ঈমানের হালাতে মরণ হয় আর রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন ভুলিহানা হামরি বতিয়া কে ভোজপুরি পড়ার মতন ম্যাক হয়নি বুঝতে পারছেন হ্যাঁ ভোজপুরি পড়ার মতন ম্যাকই হয়নি যার কারণে পড়তে পারি না ভুলিহানা হামরি বতিয়া কে তিনটা জালসা করে যতনি কষ্ট না হয় ওর থেকে বেশি হয়ে গেল জি হ্যাঁ ভুলিহানা হামরি বতিয়া কে রাখিহা খেয়াল জি भूलिहाना हमारी बतिया के रखिया ख्याल जी हरगिज ना छोड़िया तू पंजगाना नमाज जी भूलिहाना हमारी बतिया के नबी जी की बतिया हर दम याद रखिया तू उसवातुन हसना का दिल में रखी है जूस्ते जू नबी जी की बतिया हर दम याद रखी है तू उसवातुन हसना का दिल में रखी है जूस्ते जू ऐसन आइडियल देहलस हमके ऐसन आइडियल देहलस हमके रखी है ख्याल जी हरगिज ना छोड़ी है तू पंजगाना नमाज जी भूलिहाना हमरी बतिया के আল্লাহ নবী বললেন ও বন্ধু শুনলেন নবীজি বলছেন যে তুমি এক নম্বর লাভ দানের হলো যখন বান্দা আল্লাহকে দেয় আল্লাহ তার জীবনের খরচের জামানত লিয়া লাই এক নম্বর ফায়দা দুই নম্বর নবীজি বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামারাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালেমাতিন তাইয়্যিবা আল্লাহর রাসূল বলছেন মানুষকে সাদকা জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে এইজন্য নবী বললেন তোমরা বেশি বেশি সাদকা করো তোমার কাছে যদি না থাকে ওয়ালাউ বিসিক্কা তামারাতিন যদি একটা খাজুরের টুকরা থাকে ওটাই তুমি সাদকা করো করে জাহান্নাম থেকে বাঁচো তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে ওটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো ফামাল্লাম ইয়াজিদ তুমি এত গরিব তোমার কাছে সেটুকুও নাই একটা খাজুরের টুকরাও নাই যে তুমি দান দিবা সাদকা করবা নবী বলছেন ফাবে কালেমাতিন তাইয়্যিবা কাউকে একটা ভালো কথা বলে দুনিয়াতে সাদকা বানাও মানুষকে যদি একটা ভালো কথা বলা যায় একটা লোক গাল দিচ্ছে যদি খালি বলে দেন ভাই গাল দিয়েন না আপনার একটা নেকি সাদকা করার নেকি পাওয়া গেল পান্তাপাড়া থেকে কি নাম মাকসুদ ভাই বাপের নাম আব্দুল মালিক পান্তাপাড়ার মাকসুদ বাপের নাম আব্দুল মালিক উনি জি পান্তাপাড়া পাঞ্জিপাড়া জি 50 কেজি আলু আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইলাহাল আলামিন তোমার বান্দা বান্দিরা আল্লাহ 1000 500 200 100 করে আল্লাহ এমন কি আল্লাহ পান্তাপাড়া থেকে আল্লাহ ভাই মাকসুদ আলম সাহেব উনি 50 কেজি আলু দিয়েছেন ইলাহাল আলামিন তুমি জমিনের উদ্ভিন্ন শক্তিকে বাড়িয়ে দাও আল্লাহ ভাইয়ের কামাইতে বরকত দাও সুখের জীবন দান করো
রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। নবী বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে ওইটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, তোমার যদি সেটাও না জুটে ফাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা কাউকে বলে যাও, বলে ওটাকে সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই হাদিসে বুখারীর বোঝা গেল মানুষকে জাহান্নাম থেকে সাদকা বাঁচিয়ে নেবে। 2 নম্বর ফায়দা হলো। 3 নম্বর সাদকার গুণ আপনাকে বলি, নবীজি বলছেন মা নাকাসা সাদাকাতুম মিন মালিন, যারা সাদকা করে তাদের মাল জীবনও ঘটে না। 4 নম্বর সাদকার গুণ শুনবেন, আল্লাহ পাকের নবী বলছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকানে ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। রাওয়াহুল বুখারী। আল্লাহ পাকের নবী বলছেন প্রত্যেক দিন সকালে যখন আমরা ভোর করি ওই সময়তে আসমান থেকে জমিনে 2টি ফারিস্তা নেমে আসেন, মালাকানে ইয়ানজিলানে, 2 জন ফারিস্তা প্রত্যেক দিন ফজরের পরে জমিনে নেমে আসে। ফায়াকুলু আহাদুহুমা, তার 2 জনের মধ্যে একজন বলেন, ওই 2টি ফারিস্তার মধ্যে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়াল্লাকে নেক দোয়া করে আল্লাহ মালকে বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, এবং দ্বিতীয় ফারিস্তাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, একজন বেওয়া মহিলা, আচ্ছা সবার জন্য দোয়া করব। একজন 300 টাকা, এক ভাই 100 টাকা, একজন বেওয়া মহিলা 100 টাকা। আইনাল হক দাদা আরে ভাই নাম হলো আইনাল, আর 300 টাকা দিয়ে করে দিলে ফাইনাল। হ্যাঁ কি বলছিলাম, আল্লাহ পাকের নবী বলছেন 2 জনের মধ্যে একজন কি করে মানুষের লেগে নেক দোয়া করে, বান্দার জন্য কি বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে তার মালকে বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখারু, দ্বিতীয় ফারিস্তাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা খরচ করে না, দিনের কাজে দেয় না, নেক কাজে ব্যয় করে না, আল্লাহ তাদের মালকে তুমি ধ্বংস করে দাও। অনেক সময় মানুষকে দেখবেন কই মুলি সাহেব ফারিস্তার বদদুয়া লিয়েন না, না তো এরকম 100টা টাকা বড় কথা নয়, 50 টাকা বড় কথা নয়। হ্যাঁ দেন 100 টাকা দেহি একদম ছোট বা এমে কাম না হই। 50 কিলো ভুট্টা, কি নাম? জহাকালী গ্রাম, শাহপুর, জহাকালী সাহেব শাহপুর। বাবার নাম ইব্রাহিম, বাবার নাম ইব্রাহিম। কেন না হলে তোর রাত থাকলে গড়বড় হয়ে যাবে তো। হ্যাঁ আলহামদুলিল্লাহ 100 টাকা ভুট্টা, 100 টাকা এবং আল্লাহ 50 কেজি ভুট্টা, এই আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহ গো তুমি কবুল করে নাও, হায়াতকে দারাজ করো। আসেন বন্ধুরা, ফারিস্তার নেক দুয়ালেন, কালকে সকালে আপনার জন্য 10টা টাকা দিবেন, ফারিস্তা দোয়া করবে, দিবেন না পকেটে রেখে নিবেন, ফারিস্তা বদদুয়া করবে, বদদুয়া লেগে যায় বাড়ি বরবাদ হয়ে যাবে, নেক দোয়া লেগে যায় বাড়িতে দৌলত ভরে যাবে। আরো চলেন আপনাকে দানের ফজিলত শোনায়। ও বন্ধুরা আমার, এই সাদকা মানুষকে কবরের সিদ্ধাত থেকে, মানুষকে কবরের কষ্ট থেকে বাঁচিয়ে নেবে। 1000 টাকা, কি নাম ভাই? কাউসার আলম ভাই আমার 1000 টাকা, 1 কুইন্টাল ভুট্টা, এই আল্লাহ কাউসার ভাইয়ের 1 কুইন্টাল ভুট্টা 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, ইলাহুল আলামিন তুমি মনের আশাকে পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। আরো দানের কি গুণ আছে? আজকে সূর্যটা আপনারা দেখছেন, এটাই শেষ কথা বলছি, আর আগে বাড়তে পারবো না কারণ অনেক লম্বা হয়ে গেছে, আর বক্তা চলে এসছে নাকি? আচ্ছা, তো এই হাদিসটা শুনেন। আজকে সূর্যটা কত উপরে আছে ভাই? কতটা উপরে আছে? কোটি কোটি মিলিয়ন মিল উপরে আছে। তারপরে সূর্যের তাপ কত হয় চৈত বৈশাখ মাসে? এত তাপ হয় যে মাঠে আমরা টিকে 2-4 ঘন্টা থাকতে পারি না। কোনো ছায়াতে যায় মাথা আড় করি, পানি পান করি, ঠান্ডা জল পান করি, রাস্তাঘাটে বের হলে মাথার উপর একটা ছাতা ধরি। হ্যাঁ দোয়া করবো। কত বাজান? 3000 আর 2000 দেন না। গ্রামের মানুষ না? হ্যাঁ তাহলে একবারে চেহারাটা একবারে চেহারাটা আমার বড় খালুর মতন খালুর লাইক বেসা আছে, খালু। আচ্ছা যাক
শোনেন, আর 2000 টাকা, 2000 টাকা, 5000 টাকা পুরে নেন। হ্যাঁ, আর ছাড়েন না, আমি কি নাম? মুখতার আলম বাবজি, আমার 5000 টাকা। হ্যাঁ, দিয়েছি। আরে 1000 দেন, যান, আপনারও থাকে আরো থাকে না রে তাকবীর। 4000 টাকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ গো, বাবজি মুখতার আলম সাহেবনি 4000 টাকা। ইলাহুল আলামিন 200, 100, 500 করে অনেক জন আরো দিয়েছে। সবার দান আল্লাহ গ্রহণ করো। আল্লাহ সবার রোজি রোজগারে বরকত দাও, খেতিতে বাড়িতে তারাক্কি দাও। আল্লাহ বাড়ির বিপদ আপদ দূর করে দাও, মৃত্যুবাসীদের কবর উজ্জ্বল করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আরেক ভাই আমার 50 টাকা। তারপর আল্লাহ তুমি হয়ে যাও শাখা। ওগো বাড়ি দোয়া করি পাক পারওয়ার স্থান দি আল্লাহ জান্নাত মাঝের। আমিন, আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম? ওই চৈত্র মাসের সময় রোদ রাস্তায় বের হলে মাথার ওপরে ছাতা ধরতে হয়, পায়ে জুতো ছাড়া চলতে পারি না। ওরে বাপরে, আগে ঝিকতে মেরে হাত খান টানছে যে বলি সব ধরে নেবে। হ্যাঁ, আমার হাতে কি চুম্মুক আছে নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভাই জানা আমার আল্লাহ 500 টাকা। তারপর আল্লাহ তুমি হয়ে যাও শাখা। আমিন, আল্লাহুম্মা আমিন। বক্তা চলে আসছেন, হাদিসটা খালি শুনেলেন 1 মিনিটে। তো আপনাকে বলে যাচ্ছি, কথাটা আমার দিকে লক্ষ্য রাখবেন। তো এত উপরে সূর্য থাকা সত্ত্বেও এত তাপ, তাহলে কিয়ামতের দিন কত মাথার 1 মিল উপরে হবে। তাহলে পারে বলেন তো সূর্যটার তাপ কিরকম হবে? আর আজকে তো পরনে কাপড় আছে, একটু আড়িয়ে লাই। সেদিন পরনে একটা কাপড়ও থাকবে না, একটা ছাতা থাকবে না, মাথায় ধরবেন তো একটা ছাতাও থাকবে না। কিয়ামত হাসরের মাঠে একটা গাছও থাকবে না যে আড় হবেন, একটু জলও থাকবে না। তাহলে কষ্টটা কিরকম হতে পারে? নবীজি বলছেন, ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি। সেই দিন মুমিনেরা এই যে দুনিয়াতে সাদকা করেছে, এই সাদকার ছায়ার তলে মাথা আড় করবে। সেদিন এই সাদকা আপনার মাথার উপরে ছাতা হয়ে দাঁড়াবে, আপনাকে ছায়া করবে। এজন্য একটা হাসরের মাঠে ছাতার জন্য ব্যবস্থা দুনিয়া থেকে বেশি লয়। 10টা লোক আছেন, তাই 100টা করে টাকা এ নিয়তে দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যদি ওইটাই হয়, অন্তরে নিয়ত করেন আল্লাহ সেদিন ছাতা কিনবার মতো পকেটে টাকা থাকবে না, সেদিন একটা পরনে কাপড় থাকবে না, মাথায় আড় করব। আল্লাহ সেই দিন তুমি একটা ছাতার দোকান থাকবে না কিনবো, তুমি একটা আমার মাথার উপরে ছাতার ব্যবস্থা করে দিও। ওই নিয়তে 100টা টাকা দিচ্ছি, একটা ছাতা কিয়ামতের মাঠে ছাতা মাথায় দেওয়ার জন্য। একটা ছাতা কিনেন তো। 10টা লোক এরকম নিয়তে নিয়ে 100 টাকা যে আমি লিব একটা ছাতা। আলহামদুলিল্লাহ। আল্লাহ 50 কিলো আলু কোনটা থেকে? পান্তাপাড়া। কি নাম? আবু তাহির। বাপের নাম? আবু তাহির। বাপের নাম ইসমাইল। পান্তাপাড়া 50 কিলো আলু। হ্যাঁ, আল্লাহু আকবার। দেখেন দূরের মানুষ কিরকম সুন্দর দান করেছে। পারবেন না 100 টাকা করে টাকা দিতে? কিয়ামতের মাঠে একটা ছাতার জন্য আপনার মাথার উপরে ছাতি থাকবে, আপনি নিজকে আড় করবেন, বাঁচাবেন। কারণ নবী বলেছেন, ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি। মুমিনেরা সেদিন সাদকার ছায়ার তলে মাথা আড় করবে। এই সাদকা আপনার মাথায় ছায়া করবে। মোকারির চলে এসছেন, বসিয়ে রেখে কথা বলবো না, বেয়াদবি হবে। এই জন্য আপনার কাছে বিদায়ের আগে এটুকু আবদার করছিলাম যে দেখি 10টা লোক এরকম আছে কিনা যিনারা আল্লাহর ভয়ঙ্কর হাসর থেকে বাঁচার জন্য, তাপ থেকে বাঁচার জন্য আপনি 100 টাকা করে টাকা দিবেন। আমার মা বোনেরা চাদর যাবে, আপনারা এই নিয়েতে একটা 100 টাকা করে টাকা দিয়েন যে আমি হাসরের মাঠে একটা ছাতা নিব মাথায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 3-4টা ভাই বুঝতে পেরেছেন আমার কথা, নিজের ব্যবস্থার জন্য একটা ছাতার জন্য 100 করে টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আরো 2টো এসছে, আলহামদুলিল্লাহ। হাত তুলে দিয়েছি দুয়াতে। এর মধ্যে যদি কেউ দিতে চাইলে আমার হাতে দিয়ে দেবেন, আমি দুয়ার হাত তুলে দিয়েছি। যদি দেওয়ার থাকে দিয়ে দেবেন। খাস নিয়ত করবেন, কেন প্রত্যেকটা কাজ নিয়তের উপরে হবে। কোন বাড়ি? বোচাগাড়ি। সুকুদ্দি মানে আব্দুল শাকুর আমার মিতে। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা 100 টাকা। 2জন 200 টাকা। দেখেন অনেকজন দিয়েছেন। এই যে 100 করে টাকা আলহামদুলিল্লাহ ছাতার জন্য। কিয়ামতের মাঠে মাথার উপরে ছায়া লিবে। এই আল্লাহ, ওই ভীষণ তাপ কত কষ্টের হবে চিন্তা করেন। আজ এত উপরে সূর্য, তারপরে যদি এত তাপ হয়, টিনে হাঁটা যায় না। আর কি বলেছে সাহের, জমি তাম্বে কি হোগি, আসমা ফৌলাদ কা হোগা। তাম্বার জমি
কেমন করে পা রাখা যাবে? আল্লাহু আকবার। চিন্তা করেন, মাহাশার কে ধূপ আসে যেদিন যার তো বাদানাওয়া, মাহাশার কে ধূপ আসে যেদিন যার তো বাদানাওয়া, তারাস তো পানিয়া বিনু হামনি কে মানাওয়া। পানির লেগে ছটপট ছটপট করবে। হাউজে কাউসার কে পানিয়া নবী সে পিলাই দিহিয়ানা, अल्लाह नबी के अंगना दिखाई दिहियाना। সেই দিন আমার নবী হাউজে কাউসার পান করাবেন। এই আল্লাহ সবাইকে আমাদের নবীর হাতের হাউজে কাউসার পান করায়ো। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা মূল্যবান সময় আমাকে দিলেন, মূল্যবান দান আমার হাতে দিলেন। আমি আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করেছি আর ইনশাল্লাহ করব। আর আমার দোয়া করা বেশিরভাগ ভাই শেষ রাতে, মানে আমি দোয়া কবুল হয় বেশিরভাগ কখন? রাতের শেষ ভাগে, ফজরের আগে আল্লাহ যখন নিচে আসমানে চলে আসেন, ওই সময়তে যে দোয়া করা যায়, ওই সময়তে দোয়া কবুল হয়। আমি মুসাফির রাস্তায় থাকি, ওই সময়তে এক তো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, দ্বিতীয়তে আমি ওই টাইমটাতে দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তোমার পাক কোরআনের ওয়াসিলা দিয়েছি, কত রকমের হাদিস শুনিয়ে, কত রকমের জান্নাতের আশা দিয়ে, কত রকম কথা বলে আল্লাহ মানুষের কাছে দিয়েছি। এই আল্লাহ তুমি বড় আশা করে ওরা দিয়েছে, তুমি পুরা না করলে আমি বেঈমান হয়ে যাব। এলাহাল আলামিন, তুমি প্রত্যেক মানুষের মনের আশাকে পূরণ করো। এই আল্লাহ তুমি ইজ্জতের মালিক, এই আল্লাহ তুমি জিল্লতের মালিক। মালিক আমার জবানের কথা আল্লাহ তুমি দাম থো। এই আল্লাহ কোরআন হাদিসের কথা বলে মানুষকে দিয়েছি। আল্লাহ তোমার কালাম পাক পবিত্র, আল্লাহ তুমি মানুষের অন্তরের ভিতরে বসিয়ে দিয়েছো। মানুষ দান করেছে আল্লাহ, তার গে মাতা পিতা দাদু দাদি নানা নানি, আল্লাহ যত আত্মীয় স্বজন কবরে গেছে, এলাহাল আলামিন তুমি সবার ক্ষমা করে দাও। এই আল্লাহ আমার ভাই বাপজানেরা, আল্লাহ পরিশ্রম করা টাকা এই তোমার নবীর মাদ্রাসায় দিয়েছে জান্নাতের আশায়। আল্লাহ তোমার জান্নাত চোখে দেখে নাই, তবে এত বিশ্বাস আল্লাহ তোমার জাহান্নাম চোখে দেখেনি, তারপরও এত ভয় করে এই তারা খরচ করেছে। আল্লাহ যারা জাহান্নাম না দেখে এত ভয় করে তাদের তুমি দেখতেই দিও না। এই আল্লাহ যারা জান্নাত না দেখে এত বিশ্বাস করে, আল্লাহ তুমি জাহান্নাত থেকে তারাকে দূর করিও না। এই আল্লাহ তো সকল বাবজিরকে তুমি কামাইতে বরকত দাও, কুঠিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও, জমি জায়গাতে বরকত দাও। আল্লাহ আমার মা খালাদের তুমি আবেদা সাজেদা সলেহা করে দাও, স্বামীর সহগানী করে দাও। আল্লাহ মা খালাদের তুমি আপদ বিপদ দূর করে দাও, সবাইকে সাবরে জামিল দান করো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার বলার দ্বারাই যদি কাউকে কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যদি কোনো কথা আমার এদিক ওদিক হয়ে থাকে বলবেন, দেখে নিব। দুয়ার আশা রেখে আজকে এখান থেকে ইতি করছি। হায়াত বাকি, মুলাকাত বাকি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুম্মা মাশাআল্লাহ। যাই হোক, আমরা এতক্ষণ শেখ আব্দুল শুকুরের বক্তব্য শুনছিলাম। এখন আমাদের প্রধান বক্তা, এই জালসার যিনি প্রধান বক্তা, আইনাদি শেখ জনাব মাওলানা হাফিজ মাহবুব মুর্শিদ সাহেব, আন্তর্জাতিক মিসাইল ও ঐতিহাসিক বক্তা, ডাইরেক্টর আল আলম মিশন মুর্শিদাবাদ, তিনি আমাদের স্টেজে উপস্থিত। অতএব আপনাদের কাছে অনুরোধ, যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন তারা প্যান্ডেলে এসে বসুন, এবং মা বোনদেরকে বলবো যারা আপনারা জালসা শুনতে এসছেন তারা বসেন। আমাদের সাহেবের মিষ্টি ভাষায় আমাদের তিনি বক্তব্য শোনাবেন। ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে তিনি বক্তব্য শোনাবেন, শুনতে অনেক ভালো লাগবে। আশা করি আমার কথা বুঝতে পারলেন। আপনারা সবাই বসেন। সাহেবকে আমি অনুরোধ জানাবো নিজের কুর্সি এসে যেন সেটা গ্রহণ করেন। দান পাঠালেন কি করবো? না 100 টাকা বলে দিলাম। আপনি মারা গেছে মাহতাব আলী মারা গেছেন, ওনার মিসেস
একটা দান পাঠিয়েছেন, একটা কি কাঁসার বদনা, দুইটা কাঁচার বদনা কাঁসার 150 টাকা। আর 150 টাকা। আল্লাহ পাক যে উদ্দেশ্যে দিয়েছেন সেটা পূরণ করুন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون أما بعد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريه من آياتنا إنه هو السميع البصير সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ আজকে আমাদেরকে বিরাট এক ঐতিহাসিক জলসা মাদ্রাসা মদিনাতুল উলুম ঝাড়বাড়ির উন্নতিকল্পে, সিংনাথের উন্নতিকল্পে আয়োজিত যে জলসা, সেই মহতি জলসায় যে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা উজাড় করে শুকরিয়া আদায় করি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। ঠিক এর পরে পরেই বিশ্ব নবী, নবী সম্রাট আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখো লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মাননীয় আজকের এই জলসার শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সমবেত উপস্থিত শ্রোতা মণ্ডলী, সুধী সমাজ, মা বোনেরা, আপনাদের সবাইকে আমার অন্তর থেকে ক্লান্ত কণ্ঠে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ ধরে আপনারা বিভিন্ন বক্তার কাছ থেকে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য শুনেছেন। সেই বক্তব্য থেকে বক্তা শ্রোতা আল্লাহ আমাদের সবাইকে
হেদায়েত নসিব করুন, আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে এই জলসাতে এসে প্রায় 17 বছর আগের আমার একটা স্মৃতি মনে পড়ল। আপনাদের এই মাদ্রাসায় জলসাতে আমি 17 বছর আগে এসেছিলাম। বেঁচে থাকলে আবার মানুষের সাথে দেখা হয়, সেইভাবে আবার আপনাদের সাথে আমার দেখা হয়ে গেল। তখন রাস্তাঘাট ছিল না, গ্রামের এই মাদ্রাসাটা তখন বোধহয় বেড়ার ছিল বলে মনে হয়, আর রাস্তাঘাট ছিল না। আমার কোনো এক বন্ধু আমাকে মোটর সাইকেলে করে এখানে এনেছিলেন। আজকে তা আর নেই। আপনাদের সাথে এখন শহরের সম্পর্ক, এখন গ্রাম শহর, গোটা বিশ্বটা একটা বড় মাপের ভিলেজ, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় গ্লোবাল ভিলেজ। তো আপনারা যারা আজকের সভাতে এসেছেন, আমার একটা বিনীত আবেদন যে এত রাতে, আমি বলছিলাম যে যত রাতে দেবে তত আমার ভালো, কারণ আধা ঘন্টাতে আমার বক্তব্য শেষ হয়ে যাবে, আমারও চলে যাওয়া হবে। তো সুযোগ আপনারা দিলে আমার সেটা ভালোই হয়। তো আমি আপনাদের সবাইকে বলবো একটু জমে বসতে। আপনাদের কি আপত্তি আছে? তাহলে একটু বসুন, কারণ এত রাতে আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। যদি আপনারা আমার চাই, আমি সারা পশ্চিম বাংলায় যতটা জেলায় যায়, 18টা জেলায় জলসা করি। তো 18টা জেলার জলসাতে আমার ভাগে রাত 11, 11:30 পড়ে, আর 11:30 পরে জলসা শোনা, এবং ফলে আমি এসে গেছি, আমি নেমে যাব, বাড়ি চলে যাব, এটাই শেষ। গতকালের জলসা আমাকে বক্তব্যতে দিয়ে দিয়েছিল 11:30, 5 মিনিট আগে এখানে পেলাম। আগামীকাল যেখানে যাব তারাও বলেছে 11। তো আমি বলি আমাদের ডেকে লাভ কি? বলে ওই লাভ, ওই লাভ। তো কি লাভ তা আর বলিনি, আমরা বুঝে গেলাম। তবে আপনাদের এখানে এসে আমার ভালো লাগলো। কেন লাগলো জানেন? আমি রাস্তা দিয়ে দুটো জিনিসই দেখলাম। একটা আপনাদের বিনোদনের মেলা, আর একটা জিনিস দেখলাম, এখানে যত মহিলা দেখলাম, সমস্ত মহিলারা হিজাব পরে, বোরখা পরে চলাফেরা করছে, সকলেরই কালো বোরখাই দেখলাম। সেজন্য মা বোনদের আমি অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। ঝাড়বাড়ির প্রত্যেকটি মেয়েকে দেখে এলাকার আলেমদের প্রতি আমার শ্রদ্ধা, এলাকাবাসীর প্রতি শ্রদ্ধা। আপনাদের আপনাদের কারো না কারো তারা বউ হবে, বোন হবে, যারা আজকে বোরখা পরে পর্দা পুশিদার সাথে চলাফেরা করছে, দেখে মনে হলো ঝিনুকের মধ্যে মুক্তা। ফলে খুব মা বোনদের আমি অন্তর থেকে স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। কারণ বক্তব্য পরে হবে, শুধু শুনে রাখেন, আমরা মুসলমান, আমাদের পরিচয় কি জোরে বলুন? মুসলমান তো নাকি? তো মুসলমান মানে জানেন? মুসলমান কাকে বলে? মুসলিম কাকে বলে? মুসলমান মানে হচ্ছে যারা আল্লাহর বিধানকে মেনে চলে, যারা আল্লাহর হুকুমকে মানে, তাদের কি মুসলমান বলে। তো আল্লাহ পাকের হুকুম কি তা আমরা পবিত্র কোরআন শরীফের মধ্য দিয়ে জেনেছি। আপনি একটু কোরআন শরীফ দেন আমারে। ভূমিকাবিহীন বক্তৃতা করছি, বুঝতে পারছেন তো? একটা বক্তব্যে অনেক ভূমিকা থাকে, সেই ভূমিকা দিয়ে বক্তৃতা শুরু করতে হয়। আমি আপনাদেরকে যেটা দেখাবো, খুব অল্প সময়ে বক্তৃতা করব। ওই যে মা বোনেরা আছেন, আপনারা আছেন, এটা কি, এই কিতাবটার নাম কি? এটা কথা বলেন তো, আরো জোরে বলুন, আরো জোরে। কোরআন শরীফ বা কোরআন মাজিদ বা কোরআন উল হাকিম, যাই বলেন না কেন, কোরআন শরীফ, কোরআন মাজিদ। এ কোরআন মাজিদটা কোন মানুষ লিখেছে?
কথা বলেন না, এটা দেখছেন তো? কোন মানুষ লিখেছে? এ কোরআনটা কে পাঠিয়েছে? আল্লাহ নাজিল করেছে যার উপরে, তার নাম কি? জোরে বল, কথা বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এ কোরআন শরীফে যারা মেনে চলে তাদেরকে মুসলমান বলে। তো এ কোরআন গোটা বিশ্ব মানুষের জন্য নাজিল হয়েছে। এ কোরআন শরীফ শুধু মুসলমানদের নয়। এটা কি শুধু মুসলমানদের? সারা পৃথিবীর মানুষের কিসে মঙ্গল হবে, কিসে ভালো হবে, সিংনাথ ঝাড়বাড়ির মানুষের ভালোর কথা এটা লেখা আছে না নাই? আছে। ফলে মানুষের ভালাইয়ের কথা কোরআনে আছে। তো সে কোরআন শরীফে লেখা আছে যে পুরুষের পোশাক কেমন হবে। পুরুষ তারও পোশাক বিধান, ড্রেস কোড যাকে বলে। দেখেন না এক একটা স্কুলের ড্রেস কেমন হবে, সেটা স্কুল কর্তৃপক্ষ বলে না, বলে না? তো আপনারা যারা মুসলমান, হাফ গেঞ্জি গায়ে দিয়ে নামাজ হবে? চলাফেরা রাস্তাঘাটে করা যাবে? এটা ব্রিটিশরা করে, আমেরিকান কালচার, পশ্চিমা কালচার। বারকোড বলে, ওই যে হাঁটুর ওপরে প্যান্ট শার্ট। এখন মেয়েরাও প্যান্ট শার্ট পরছে। এখন মেয়েরা প্যান্ট শার্ট না পরলে সে মেয়েটিকে স্মার্ট মেয়ে বলে না, আধুনিক মেয়ে বলে না। সেজন্য আপনার পোশাক কেমন হবে, একটা মুসলমানের পোশাক কেমন হওয়া দরকার, এটা কোরআন মাজিদে লেখা আছে। আলেমদের কাছে শুনবেন। একটি মহিলার পোশাক কেমন হবে তাও লেখা আছে না নাই? পোশাক কি হবে একটি মেয়ের? শরীরে আটো সাটো করে তার পোশাক হবে না। তার পোশাক হতে হবে ঢিলে ঢালা। আপনারা জানেন আমরা মুসলমান, তো আমাদের পোশাক আশাক কি হবে তাতেও অনেকের গা জ্বলছে। আমি আমার বউকে কি পরাবো তাতেও আপত্তি। আমি কি খাবো, এ জলসা হবে না। আমি এখন জলসা এলাম, আমারে কি খাওয়ালো জানেন? এখন যদি বলি আপনারা বদনাম করবেন, বলে মৌলানা বদনাম করে, তাহলে কি খাবো সে খাওয়ার অধিকার আমার আছে না নাই? আছে। কি ব্যবসা করব সে অধিকারও আছে না নাই? তো আপনারা বর্তমান পৃথিবীর দিকে তাকান তো, আপনি কি খাবেন আর কি খাবেন না সেটাও বলে দিচ্ছে না, দিচ্ছে না? বলেন। গোমাংস খেতে পাবে না, এটা পাওয়া যাবে না, এটা বলছে না, বলছে না? বলুন কি খাবেন। উত্তরপ্রদেশ বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? সেখানকার একটা মুখ্যমন্ত্রী আছে, তারে আমি স্যালুট করি, শ্রদ্ধা জানাই। ওই রকম লোকের কাছেই থাকতে হবে, না হলে মুসলমান জব্দ হবে না। মুসলমান আর ভদ্র কথা শুনছে না তো, মুসলমানকে পিটতে হবে তবে ঠিক শিখবে। তো যোগী আদিত্যনাথ তিনি সব সরকারি ও কর্মচারীদের বলে দিয়েছে সব হালাল বুঝেন, হালাল 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 যেসব খাবার খাদ্য হালাল নামে সব হয় ওসব রেড করো, হালাল ফালাল চলবে না। শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? ফলে আমি যে খাবারটা হারাম সেটা কি আমি খেতে পাবো? জোরে বলে পাবো? তো আপনি আমাকে হারাম খেতে বাধ্য করবেন, যেটা হালাল সেটাই আমি খাবো। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের আমি জানাই যে আজকে আমার বউকে আমি কি পোশাক পরাবো সেটাও আমার আর অধিকার নাই। একটা কর্ণাটক বলে রাজ্য ভারতের আছে, নাম শুনেছেন আপনারা? কারা কারা শুনেছেন? একটু হাত তোলেন দেখি, দেখি। যারা বলো নারায়ে তাকবীর। হলো না, এসব চলবে না। বন্দে মাতরম এই স্লোগান তো রোজ হাক মারিয়ে দেন, নেকি হবে? মরে গেলে জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, বন্দে মাতরম বন্দে, এ করতে করতে হার্ট অ্যাটাক হয়ে গেল, মরে গেলেন। ওইটা জোর দিয়ে বলেন। আর আল্লাহ যে আপনাকে বাঁচায়, এ হার্ট কে দিয়েছে?
চোখ কে দিয়েছে? একটাও পৃথিবীর কোন নেতা দিয়েছে? ফলে যে দিলেন তার নামে স্লোগান দিতে এই মুসলমানের বাচ্চা এত লজ্জা কেন? জোরে বলো নারায়ে তাকবীর, আরো জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এটার শক্তি আপনারা জানেন। এই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে পৃথিবীর সব শয়তানকে পিটিয়ে ঠান্ডা করেছি, ফেরাউনকে ঠান্ডা করেছি, ঠিক না ঠিক বলেন? নমরুদকে ঠান্ডা করেছি, আবু জেহেলকে ঠান্ডা করেছি। দুনিয়ার যে কোনো শয়তানকে এখনো মুসলমানরা ঠান্ডা করতে পারে যদি তারা মুসলমান হয়। তো মুসলমান তো আর মুসলমান নাই। এদের জলসা, এদের মসজিদ, এদের মাদ্রাসা, এইসব এত মুসলমান, এইসব মুসলমান দেখে আল্লামা ইকবাল বলেছেন, আজামে তুম হো নশারা তমাদ্দুন মে হনুদ এ মুসলমান ইহুদ।